হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা খুব ভালো আছি। তো আমি চলে এসেছিলাম শনিবারে আমার বাবার বাড়িতে। তো ডিউটি সেরে চলে আসলাম বাবার বাড়িতে। তো রবিবারে এখানেই থেকে গেলাম কি মন তো আর এক জায়গায় থাকবে না। তো ভাবলাম আমরা একটু বেড়াতে যাবো। তো কোথায় যাবো ভাবছিলাম দিদির বাড়িতে যাবো। ও গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। সকাল উঠে স্নান টান সেরে তো মা রান্না করে ফেলেছিল। তারপর আমরা সবাই 10টার মধ্যে চলে গিয়েছিলাম। তো মেয়েকেও স্নান টান করে রেডি করেছিলাম। তো মাকেও আজকে টেস্টি রান্না করেছিল। মার নিরামিষ ছিল, তো পনির রান্না করেছিল। পনিরটা খুব টেস্টি হয় মার হাতে, কিন্তু তো ভাজা ডাল পনির তরকারি দিয়ে খুব ভালো লাগছিল। মার হাতে রান্নাটা কিন্তু দারুণ লাগে খেতে। তো রান্না টান্না সেরে মা রেডি হচ্ছিল, মা স্নান করছিল আর কি। তো আমরা আগে ভাত খেয়ে নিয়েছিলাম। তো মা ভাত খেতে বেশি টাইম লাগে না যদিও, আর ওর তো খুব টাইম লাগে আনসু। তো ওর জন্য একটু টাইম বের করে তারপর আমি আর মেয়ে, দেখো আমি খেয়ে ফেলেছি কিন্তু মেয়েকে তো এখনও খাইনি। তো মার সাথেই একবার উঠেছিল। তো তারপর আমার আবার বোন এসেছিল, বোনের মেয়ে এসেছিল। তো আমরা একসাথে চলে গিয়েছিলাম। সবাই একসাথে থাকবো বলে, সবাই গল্প করবো বলে, বোনের বাড়িতে একসাথে সবাই সময় কাটাবো বলে সবাই একসাথে চলে গেলাম। আর একটা টমটম পেয়েছিলাম রাস্তায়। তো ওটু করে না গিয়ে আমরা ভাবছিলাম টমটম দিয়েই আজকে যাবো সবাই মজা করে করে। তো মজা করে করে যাচ্ছিল। একটু বৃষ্টি পড়ছিল কিন্তু থেমে গিয়েছিল বৃষ্টিটা। তো দেখো আমাদের টুনটুনিটা কি সুন্দর হাঁটছে, কিন্তু নতুন হাঁটা শিখেছে। তো দুজনের হাতে একটা একটা চিপসের প্যাকেট দিয়েছি। চিপসের প্যাকেটটা নিয়ে খুব খুশি হয়েছিল। ওরা খায় না কিন্তু চিপস ততটা খাওয়ায় না, কারণ চিপসটা অত স্বাস্থ্যের পক্ষে বাচ্চাদের অতটা ভালো না। তো আদে নিয়ে রাখে, জাস্ট একটা মুখে দেয় এতটুকুই, আর কিছু না। তো চলে আসলাম দিদির বাড়িতে। দিদি দেখুন কি করছে, রান্না করবে এখন আমাদের জন্য দুপুরের খাবার করবে। তো খাবার আমরা খেয়ে এসেছি। তো আমার বোনটা খেতে পারেনি, ও মেয়েকে নিয়ে একদমই টাইম পায়নি। তো ও খাবার খাচ্ছে, সেই খাবার খাচ্ছে। তো খুব খেতে পেয়েছিল। তো আমরা দুপুরে খেয়েছিলাম আর কি। তো রান্না টান্না করবে। তো আমার দিদি বলছিল তুই একটু ভালো রান্না করিস, বোনকে বলছিল। তো ও বলছে আমি রান্না করব মাংসটা। তো ওই রান্না করেছিল, বোন সব রেডি করে দিয়েছিল। আর আমার জন্য কি রেখেছিল, পপ রেখেছিল, একটা মিষ্টি সুইট পপ থাকে না ওইটা। তো আমি খাচ্ছিলাম আর কি। আর এটা কে খাবে আমি জানি না। তো আমারটা আমি খাচ্ছিলাম। তো খেয়ে ভাবছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এদিকে সব কিছু রেডি করে দিয়েছে আমার দিদি। আর এখানে আমার বোন কি করছে, রান্না করছে। মাংসটা কিন্তু খুব টেস্টি হয়েছিল মাংসটা। তো ওই দিন রেসিপিতে কী ছিল, নদীর মাছ ছিল, ট্যাংরা মাছ, আর মাংস, শাক, লাল শাক আর ডাল, আর কি জানি একটা শাক ছিল, আমি মনে নেই, ভুলে গেছি। তো এদিকে খুব মজা করছে তারা। তো মায়ের আজকে একটু রেস্ট। আর দু বোন মিলে খুবই মজা করছিল আর ঘুমাতে চাচ্ছিল না। তো আমার টুনটুনিটা কিন্তু খুব ভয় পায় আমাকে, জানি না কেন। তো ভয়ে ভয়ে ভাবছিল ঘুমাবো, তারপর ঘুমিয়ে গেল ও। তারপর আমরা সবাই মিলে একসাথে, সব বাচ্চারা সব ঘুমিয়ে পড়েছিল। তারপর আমরা একসাথে বসে খাবার দাবার খাচ্ছিলাম একসাথে, খুব ভালো লাগছিল। কিন্তু একসাথে তো সব সময় খাওয়া হয় না। তো ওই দিন খেয়েছিলাম, খুব ভালো লাগছিল। মাঝে মধ্যে এরকম একসাথে না হলে কিন্তু একদমই ভালো লাগে না। খাবারটা সবাই একসাথে খেলে কিন্তু খাবারটাও খেতে ভালো লাগে, টেস্ট লাগে। আর একা একা খেলে কি হয়, ভালো লাগে না। কিন্তু অনেক সময় খাবার ভালো হলেও ভালো লাগে না খেতে। তো সবাই মিলে একটু ছাদে চলে গেলাম। তো ছাদে গিয়ে এখানে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম, এদিক ওদিক, ওই পাশ টোই পাশ। বোন দুটো খেলছিল। তো দুই বোন মিলে একটু খেলাধুলা করছিল। তো আমরাও একটু গল্প টল্প করছিলাম উপরে। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে, সেটাও ভাবছি আবার বাড়িতে যেতে হবে। পরের দিন তো ডিউটি থাকবে, তো কী করে থাকবো, তো বাড়ি তো যেতে হবে। তো এই করে আবার একটু খানিকক্ষণের জন্য একসাথে হয়ে আবার তো সবাই যার যার বাড়িতে চলে যেতে হয়। এটাই তো মেয়েদের লাইফ, আর কি বলবো। তো সবাই যার যার বাড়িতেই থাকতে হবে, কিছু করার নেই। তো ভালোই লাগে মাঝে মধ্যে একসাথে, তিন বোন একসাথে হলে ভালো লাগে। তো এখানে দেখুন দুই বোন কি করছে, খেলাধুলা করছে, আবার মাঝে মধ্যে একটু একটু ঝগড়াও করছে। তো মা গিয়ে আবার থামায়। তো আমরা তো আমাদের কথাবার্তা নিয়ে ব্যস্ত থাকি। তো মা ওদের দিকে একটু লক্ষ্য রাখে বেশি। তো মা আছে বলে আমাদের অতটা লক্ষ্য রাখতে হয় না। তো মা থাকলে তো সব দিকেই নিশ্চিত, সবাই নিশ্চিত থাকে। তো বিকেলে হয়ে গেলেও তো কি খাবে, অন্য তো কিছু খাবে না। তো এখন ভাবছিলাম যে কি খাবে ওরা। তো ভাবছি ম্যাগি খাবে নাকি না খাবে। তো
ও দেখা দেখি আমার মেয়ে দেখা দেখি ও খাচ্ছে, আমাদের কুর্তিটা ও একটু খাচ্ছে। আমাদেরও বাড়িতে চলে আসার পালা এসে গেছে, তো আমরাও চলে আসছি বাড়িতে। তো টাটা বাই বাই সবাইকে। সবাই যদি ভালো লাগে আমার ব্লগটা, এটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা বাই বাই সবাইকে।